এবং আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করব, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কী করেছে, সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে, দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই এটা ওনারা করেছিলেন, ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট। কারণ আমরা চেষ্টা করি এটা ভালো কিছু করতে, যত সময়ই পারি, হয়তো যত সময় পারি না, সরি এটা আবার ইন্টারপ্রেট করবে অন্যভাবে। আমি বলছি শর্ট আমরা করবো, কিন্তু আমরা জানি সংস্কারগুলো মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদীগুলো রাজনৈতিক সরকার করবে ডেফিনেটলি। একটা পলিটিক্যাল ইসে না থাকলে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট তারা পারে না, করার বাঞ্ছনীয় না, কারণ মানুষের সে প্রতিফলন তারা ঘটাবে, এবং এটা আমরা চেষ্টা করি যত শীঘ্র সম্ভব। তো বিগের সম্বন্ধে লাস্ট বিষয় হলো, আপনারা আরেকটু মডেল ইনস্টিটিউশন, অন্য ইনস্টিটিউশনগুলো আছে, তারা যেন আপনাদের সাথে মডেল হিসেবে কাজ করে, আর ট্রান্সপারেন্সি একটু বেশি করা, লোকজনের সাথে কথাবার্তা শোনা, আর আরও বেশি করে শোনা আর কি। বিশেষ করে ওদের সাথে যখন কলেজ, আমরা যখন সরকারি যারা বলি ভাই জানেন, নাইট হল্ট করতে বলতো, মনে আছে আমাদের নাইট হল্ট করতে বলতো। কেন? আমি এসডিও ছিলাম, উনি তো ডিসি ছিলেন। নাইট হল্ট হওয়ার কারণ কি জানেন? রাত্রেবেলা থাকলে লোকজনের সাথে তখন বেশি কথা বলতে পারে। দিনের বেলা ডিসি সাহেব, এসডি সাহেব যাবেন, ওই করে বক্তৃতা দিয়ে চলে আসবেন। আর আমাদের সিনিয়র বলতে নাইট হল্ট করবে, কারণ রাত্রেবেলায় তো তোমার একটা গ্রামের লোক আসবে, রাত্রিবেলা কাজকর্ম সেরে তোমার সাথে কথা বলে তুমি জানবে। ওটা একটা ভালো ছিল। ব্রিটিশ আমলে যে ওই সমস্ত নিয়ম করেছে সব খারাপ ছিল না, গালিগালি দেখেছি হবে সবাই, যে ওরা বলতে এগুলো করলে লোকদের সাথে ইন্টারাকশনটা হয়। এখন আমি জানি না করে কিনা, কারণ অবশ্য সকালবেলা গিয়ে বিকেলবেলা চলে আসে অনেকে, এটা করে না বেশিরভাগ সময়। যা সার্বিকভাবে বাংলাদেশ সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের মানুষের সম্ভাবনা, আমি সবসময় বলি বাংলাদেশে যে এই পর্যায়ে আসছি, সাধারণ মানুষের, কৃষক, মজুর, শ্রমিক, ইনক্লুডিং গার্মেন্ট, তাদের অবদানটা সবচেয়ে বেশি, এবং ওরাই সবচেয়ে কিন্তু আপনার এই পদ্ধতি নিয়ে আসছে আমাদেরকে। কিন্তু দুঃখজনকভাবে আমরা তাদেরকে সবসময় দৃষ্টির আড়ালেই থাকে তারা। আমরা বলি পিপলস পার্টিসিপেশন, এইগুলো ঠিক বাস্তবে এটা কতটুকু করা যায় সেটা করে না। তবে যাই হোক, আমাদের মধ্যে এখন সময় আসছে মানুষের সঙ্গে নিয়ে তাদের অ্যাসপিরেশনসটা, তাদের সব পর্যায়ে বিল্ডিং করা, এটা খুব ডিফিকাল্ট কিছু না। তাদের অ্যাসপিরেশন মানে কি, তারা এটা চায়, এটা কিছুটা প্রতিফলন ঘটাবে, এবং তারাই কিন্তু নির্ধারণ করতে পারে যে কোনটা কীভাবে করবে। এটা যদি করি, আপনি দেখবেন লোকজন মোটামুটি, যারা আমি সরকারি কর্মচারী আছি, বেসরকারি লোকজন আমরা চলে যাওয়ার পরও কিন্তু আমাদের একটু মনিটরে রাখবে। কারণ আমি ভালো কাজ করেছি কিন্তু জানেন, মাঝে মাঝে হঠাৎ করে বলো, স্যার আপনি ওইখানে ছিলেন, আপনি মনে আছে এটা কী কাজ করেছিলেন। আমার ইভেন আমি জানতাম না, আব্দুর রহমান কতগুলি ট্যাক্সের ব্যাপারে আমরা ডিসিশন নিয়েছি, আমি নিজেও জানতাম না ভালো কাজ করেছি। ওই যে বিদেশি একজন বলে, স্যার আপনাকে ধন্যবাদ দিন, আপনি কি ট্যাক্স লিমিটটা উঠিয়ে দিয়েছেন বন্ডের, আগে লিমিট ছিল। ওই ভদ্র খুব খুশি, আগে লিমিট ছিল, আমাকেই সঞ্চয়পত্র নাকি যিনি রিনিউ করতে হতো, আমাকে বহু বলে স্যার রিনিউ করতে হবে ব্যাংকে, যদি আমার ছোটো ভাই আছে নিউ ইয়র্কে, বলি আরে সেগুলো রিনিউ করতে হলে কাগজপত্র দিতে হবে। ওদের বলুন যে এখন তো অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাচ্ছে। আমি তো এটা হয়েছে নাকি? হ্যাঁ, আপনি তো এনবিআর থেকে নোটিশ দিয়েছে। আমি এত সব মনে নাই। তো এই কাজগুলি করছি আমরা আড়ালে, এবং এটা যদি আরেকজন এক্সাম্পল দিয়ে আমি শেষ করি, বলি স্যার আপনি আসার পরে এই জিনিসটা করতে আমরা বহু মিটিং হয়েছে, এটা আছে বলে স্যার আমরা অনেক মিটিং করেছি। কী হয়েছে মিটিং হয় না, কিন্তু আমরা তো ওদের বললাম ওই এনবিআর চেয়ারম্যান নিয়ে আসছে, আমি বললাম তুমি দেখো ঠিকঠাক আছে কিনা, বিদেশ ইস্যু করে। সেটা কিন্তু আমাদের স্টাইল, আমি সাথে ওরা জানে, আমরা ইন্টারাক্ট করি, একদিন 2 দিনে উনি বলে এটা করে ফেলো, এটা করো না। অবশ্য নিয়মকানুনটা দেখি করে, তো আরেকটু আমরা আরেকটু সাবধান হবো করে, কিন্তু ভালো জিনিস যত তাড়াতাড়ি করা যায় মানুষের মঙ্গল, এটা যদি থাকে, এটা আমরা চেষ্টা করছি। আর পিওদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি এখনও তো
একটু একটু আগে চেয়ারম্যান সাহেবকে বললাম, মাঝে মাঝে আমি বাইরে গেলে সরকারি রেস্ট হাউস বা গেস্ট হাউসে থাকাচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলো অনেক বেটার, আতিথেয়তা ভালো, আপনি পাবেন সুযোগ সুবিধা ভালো, যাও সেটা হয়তো আমরা এই শিক্ষক। আর বিকেএসএফের যে প্রশাসন যারা আছে ট্রু, এরা সবাই ইয়াং, মোটামুটি ইয়াং ছিল, দে অলসো গ্রি উইথ বিকেএসএফ, দে হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য নলেজ। নতুন যারা আসে তারাও খুব শার্প। তবে ইউ ট্রাই টু ওপেন আপ উইন্ডোজগুলো আরেকটু খুলে, যেটা অন্য অন্য লোকজনের এসে করে, ডিরেক্ট না হয়ে ইনডিরেক্টলি তাদেরকে ইনভলভ করেন, নিজের মধ্যে সব বেশি রাখবেন না, তবে এতে হবে। সো পিকেএসএফকে অনেক কষ্টে করা হচ্ছে। আমি এখন কাশিম সাহেবকে দেখছি, ব্যাংকের ব্যাপার আমার মনে আছে, এই ব্যাংক মানে কী হবে, আমরা ব্যাংক পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ফখরুদ্দিন সাহেব। আমি বললাম কোন ব্যাংকে, তোমাদের সাউথ ইস্ট ব্যাংক শোর ইন্টারেস্ট। বলে যে না, আমরা কে চেয়ারম্যান ছিলেন আমি জানি না। আমি তো আমাকে বলে স্যার আপনি গভর্নর সেক্রেটারি বলে একটা ব্রাঞ্চ যেন ওপেন করে। এখন আই থিঙ্ক দিস ব্রাঞ্চ মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে পিকেএসএফ, মানে এখানে যে সাউথ ইস্ট ব্যাংক। তো এটা জাস্ট পার্সোনালি বলে থাকে, গভর্নর সাহেব ছিলেন তখন বলে না ঠিক আছে আমি দিয়ে দেবো তোমাদের প্রপোজাল আসলে। তো এইভাবে করে কিন্তু করা হয়েছে। আর একটা, আর যখন বিল্ডিংটা করে তখন ওদের অ্যাডভাইজারি কমিটি, এখন অ্যাডভাইজারি কমিটি করে, কোনো কালকেই কথা হয়েছিল, অ্যাডভাইজারি কমিটি যারা করে যেসব অ্যাডভাইস দেয়, যেসব টেন্ডার অ্যাকসেপ্ট করি আমরা, বেশিরভাগই আর্ধেকই হলো ইনএফিশিয়েন্ট। যা হোক সেটা